হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমার প্রথম আইব্রো ভাত দিদির বাড়ি। তো দেখো একদম আমি রেডি হয়ে গিয়েছি, এখন বার হবো। অনেকটা দূর যেতে হবে। আমি, ভাই, দাদা, বৌদি আর ভাইপো সবাই যাবো একসাথে দিদির বাড়ি। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা হবে। দেখো আমি এই সুতির জামাটা পরেছি, জামাটা খুবই কমফোর্টেবল আর একদমই মানে অনেকটা দূর যাবো আর এরকম কমফোর্টেবল জামা না হলে আমি একদম ক্যারি করতে পারি না। তো চলো এবার বার হবো। এখানে দেখো আমি রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি আর ওরা এখনো বার হয়নি। আমি সিম্পল, বরাবরই সিম্পল। আমি তো বরাবরই সিম্পল সাজ পছন্দ করি আর সিম্পলই সাজি। তো দেখো আমি সিম্পলই আছি। আর এই যে গাড়িতে করে যাব, আমার না আবার এই 4 চাকাতে উঠলে এত সমস্যা হয়, বমি পাই, কি জানি কি করব, তা জানি না। যাই হোক, এটাতে করে যাব, অনেকটা দূর তো সেই জন্য। আর ওই যে দেখো আমার বিয়ের বালিশ আর কী সব বলে সেই সব তৈরি করতে লোক এসে গিয়েছে, মানে ওই কাকুটার বলে রেখেছিল। ওই কাকুটা আজকেও চলে এসেছে, আমাদের উঠোনে শুরু করে দিয়েছে কাজ। মা দেখে গিয়েছে একবার, কাজ করছে বেশ ভালোভাবেই। বালিশ প্রথমে মাথার বালিশগুলো তৈরি করছে বৌদি আর ওই যে ভাই হাতে সব, আর ওই যে দাদা গাড়ি ছাড়ছে আর ভাইপো। এই যে আমরা সবাই যাবো এখন। এখানে দেখো আমি আর ভাইপো হচ্ছে গাড়িতে উঠেছে আর ও সবে আমাকে বলছে যে ভিডিও স্টার্ট করো পিপি, ভিডিও স্টার্ট করো। হ্যাঁ, তাই আমি স্টার্ট করেছি। আর এই যে আমি মাঝখানে বসেছি না, এই মাঝখানে বসবো না, আমি জানলার ধারে বসবো, কেননা আমার গাড়িতে উঠলেই প্রচণ্ড অসুবিধা হয়। তো সেই জন্য, যেহেতু ভাই আর দিদি, এই বৌদি ভাই আর কি মিষ্টি নেবে, মানে আমাদের বাজারের দোকান থেকেই, সেই জন্য আমি মাঝখানে বসেছি ওইটুকু সময়। আর এখানে দেখো ওরা মিষ্টি নিয়েছে আর চলেও গিয়েছি। আমরা আধ ঘন্টা 1 ঘন্টার ভিতরে চলে গিয়েছি, যেহেতু গাড়ি টানা চলেছে। আর আমার ভাই ওই জামাইবাবুকে নিমন্ত্রণ করলো আর যাওয়ার সাথে সাথে আমাদেরকে ভাত খেতে বলছিল। তা আমি খাইনি, কেননা আমি খেয়ে গিয়েছিলাম বলে আমি আর সেই জন্য খাইনি। আমি একটু মিষ্টি খেয়েছি, দই। আর এখানে দেখো তোমাদের আমার ভাগ্নির কিছু হাতের কাজ দেখাই, ভাগ্নে আর কি, তার হাতের কাজ দেখাই। আমার দিদির ছেলে অর্ণব, ও ক্লাস 10-এ উঠেছে, নেক্সট ইয়ার আর কি মাধ্যমিক দেবে। এ দেখো আমার বিয়ের কুলোটাও ও আর্ট করেছে, কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। আর দেওয়ালে যে সমস্ত আর্টগুলো দেখলে সেগুলোও ও করেছে, আরও আছে, চলো বাইরে আছে, সেগুলো দেখাবো তোমাদের। ও না খুব সুন্দর ছবি আঁকে, বেশ মানে খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। ওর স্টার্টিং যদি এত সুন্দর হয় তাহলে এন্ডিং কত ভালো হবে। এই দেখো স্টার্টিংয়ে এত সুন্দর রেখেছে, একদম বেশ নিখুঁতি। তোমরা সবাই কমেন্টে কিন্তু জানিও কেমন হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানে দেখো জামাইবাবু আর দাদাভাই ওরা খেতে বসে পড়েছে। ওরা সকালে গিয়েছিল, মানে দাদাভাই গিয়েছিল না খেয়ে, সেই জন্য ও খেতে বসে পড়েছে। আর এখানে এই আর্টগুলো সব ওই আমার কী বলে দিদি ভাইয়ের ছেলে করেছে, অর্ণব। আর এখানে বৌদি ভাই ওদেরকে সার্ভ করছে। আর বারান্দাতে ওরা দুজন বসেছিল। আর রান্নাঘরে এই যে সবুজ ব্লাউজ পরা যে মহিলাটা দেখছো, ওটা হচ্ছে আমার দিদি ভাই। ও আর কি খাইয়ে দিচ্ছে আমার ভাইপোকে। তারপরে আমি একটু চিপস খেলাম, চিপস খেয়ে আমি দেখো বসে পড়েছি। যেহেতু সব রান্না একেবারে কমপ্লিট, শুধু ফ্রাইড রাইস আর মটনটা আমার বৌদিভাই গিয়ে করেছে। আর একদম রান্না শেষের পথে ছিল, আমি গুছিয়ে রেডি হয়ে গিয়েছি। এখানে দেখো এই যে আউটফিটটা, মানে একদম পুরো শাড়ি সায়া ব্লাউজ পুরোটাই ওরা দিয়েছে। খুব ভীষণই কমফর্টেবল শাড়িটা, মানে একদম সুতির যে তাঁতগুলো বলে সেইটা। তো এখানে দেখো আমি পরে খুবই তাড়াতাড়ি পরেছিলাম, পরে একদম রেডি শেডি হয়ে বসে পড়েছি খেতে। আর এখানে দেখো 5 রকম ভাজা, ফ্রাইড রাইস, ভাত, স্যালাড সব আছে, জল, সবজি, ডাল, মাছের ঝোল, মটন, চিকেনও ছিল, তার চিকেনটা আমি স্কিপ করেছিলাম। আর এখানে দেখো টমেটোর চাটনি, পায়েস, তারপরে মিষ্টি আর দই ছিল, ক্যাম্পা ছিল, সব কিছু ছিল। তো আমি আর সব কিছু খাইনি, আমি ভাতটা স্কিপ করেছিলাম। আর ভাজাগুলোও সব থেকে অল্প অল্প করে যেহেতু আমার খেতে হয়, সেই জন্য
অল্প অল্প করে খেয়েছিলাম। আর এই যে আমি বসে পড়েছি, তো আমাকেও একটু আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। আর এই যে আমার দিদিভাই ও আশীর্বাদ করছে, যেহেতু ছেলের এখনও আশীর্বাদ হয়নি তাই ধান দুব্বো দিয়ে ওগুলো দেওয়া যাবে না, এমনিই আশীর্বাদ করতে পারো, খেতে পারো, খাওয়াতে পারো। তো এই যে আমার জামাইবাবুও আমাকে খাইয়ে দিল, আমি আশীর্বাদ করলো, প্রণাম করলাম। তো এইগুলো রিচুয়ালস সব কমপ্লিট হয়ে গেলে আমি বারবার বলছি যে আমি ড্রেসটা মানে আর কি খুলে আমি যেটা পরে এসেছি আমি সেটা পরেই খাবো, কেননা এই শাড়ি পরে আমি খেতে পারবো না। তাই নিয়ে সবাই হাসাহাসি করছে, বলছে এবার তো বিয়ে হচ্ছে, এবার তো পরতেই হবে মাঝে সাঝে, তখন কী করবি আর পরে আবার কাজও করতে হবে। বাড়িতে যদি লোকজন আসে, গেস্ট আসে, তখন হয়তো এমন গেস্ট আসলো তো শাড়ি পরে থাকতে হবে, কাজ করতে হবে, তখন কী করবি, এই সমস্তই আর কি বলা কওয়া করছে। তারপরে দেখো আমি ওটা চেঞ্জ করে আমি এমনি যেটা পরে গিয়েছিলাম সেটা পরেই বসে খাচ্ছি। আর আমার পাশে আমার ভাই, দাদাভাই, বৌদিভাই সবাইকে সার্ভ করছে, জামাইবাবু সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম। আর আমার দাদাভাই বলছে হ্যালো গাইস, আমার পেটটা মোটা হয়ে গেছে এরকম বলছে আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অনেক গল্পগুজব করলাম। তারপরে বাড়ি চলে আসার সময় বাড়ি মানে আমার বৌদিভাই যেহেতু বাড়ির গাড়িতে গিয়েছে, তো ও ওই নাইটি পরেই চলে আসবে এরকম একটা ব্যাপার, বলছে কেউ দেখতে পাবে না, সেই জন্য ও জামাটা গুছিয়ে নিচ্ছে। আর এখানে দেখো দাদা বলছে হ্যালো গাইস, এই যে আমার ছেলে। হ্যাঁ ভীষণই আনন্দ করেছি আজকে। এখানে শাড়ি মানে যে আউটফিটটা ওরা দিয়েছিল সেটাও ওরা গুছিয়ে দিয়েছে। সবাইকে টাটা বলে এবার বাড়ি চলে আসার পালা। আর আমার ভাই বলছে যে আমার এত রুমাল থাকতে আমি একটা লেডিস রুমাল নিয়ে এসেছি, সেটা নিয়েই হাসাহাসি হচ্ছে। মানে ও না ভুল করে লেডিস রুমাল নিয়ে চলে গিয়েছে, মানে আমার মায়ের রুমাল একসাথে ছিল, অতটা লক্ষ্য করেনি, ওইটা নিয়ে চলে গিয়েছে। তাই বলছে যে এই সর্বনাশ, লোকজনের সামনে বার করা যাবে না, এরকম একটা অবস্থা। আর এই যে এবার সবাই চলে যাব, জামাইবাবু আর কি বলছে যে থাকলে হতো না, এরকম যেরকম বলে আর কি। সবাইকে আরও বললাম যে তাড়াতাড়ি ঠিক সময় মতো পৌঁছে যেও। এই যে আমি বসে পড়েছি, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই ঠান্ডা আছে গাড়িতে। তো আর আমার তো কাজ খুলে রাখতেই হবে, আমার প্রচণ্ড ভমিটিং হয়, এত প্রবলেম হয় না যে হলো মানে বলাই যায় না। আর আমি গাড়ি ঘোড়া যে কী করে চড়বো তা আমি জানি না। আর এই যে রাতের বেলা আমি এই ঘরে বসেছি এডিটিং করতে, বাট ওই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, সারা রাতেই যায়। ভাগ্য ভালো যে কুকুর ডাকছে না, তা নাহলে কুকুর অটোমেটিক ডাকে। আর এখানে দেখো বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি ফ্রি হয়ে নেবো, একেবারে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো টাটা সবাইকে।